এইটার উপরে উইকটা ব্রেক করতে হবে। এখন আবার এইটার উপরে উইকে ধরি, তার মানে এটার উপরে উইকও ব্রেক করে নেই, তার মানে কি আমাদের এইটার এই যে এই উইকটা ব্রেক করতে হবে। এখন এটাও ব্রেক করে নেই, তার মানে কি এই জায়গা থেকে অলরেডি যে যেই সিচুয়েশন দেখাচ্ছি যে এই জায়গা থেকে টাচ খায় নিচে আসবে, যখন এই জায়গায় কোনো বিয়ারিশ একটা কনফার্মেশন পাবেন তখন আপনি এন্ট্রি নেবেন। আপনার তখন এটা আপনার হবে না, তখন আপনি আবার এটা ড্র করবেন। এইটাই যখন এইভাবে আইসা, ওকে, যেহেতু এটা লাস্ট লো, তার মানে আমাদের এই পুরোটা একটা জোন হবে। যতক্ষণ পর্যন্ত এইভাবে আইসা মার্কেটটা এইভাবে উইক দিয়া এভাবে গ্র্যাব করে উপরে যদি ক্লোজ দেয়, যতক্ষণ না দেয় বডি দিয়ে দিতে পারে, উইক দিয়ে দিতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট এই যে এই রেজিস্ট্যান্স লেভেলটা না, এটা অবশ্যই আপনার বডি দিয়ে স্ট্রংলি ভাবে ব্রেক করতে হবে। আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে চলতেছে, ওকে, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে কি চলতেছে। এখন হইলো গা মার্কেট যখন আমাদের, আচ্ছা একটা সেকেন্ড, এটা কাইটা আর একটু বড় করে নি, আরে শালার। আচ্ছা দেখেন এই যে এই জায়গা থেকে আমি একদম বড় করে একটা বড় সড়ো একটা ড্র করি। এখন দেখেন মার্কেট এই জায়গা থেকে আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড, এইভাবে যখন একটা মার্কেট, আর এরা যায় নাকি শালার, টিপ দিলাম কোনটা কাজ করে কোনটা, এই যে এখন দেখেন এইভাবে যখন একটা মানে লো থেকে, এটা একদম বেসিক, আমি আপনার আগে বেসিকটা বুঝাই, তখন আপনি বেসিকটা বুঝলে পরে আস্তে আস্তে অ্যাডভান্স বুঝতে পারবেন, এক জায়গায় দুইটা না বুঝাই। ওকে, তো দেখেন মার্কেটটা এইভাবে যখন নিচে করে আবার পুল ব্যাক নিছে, আবার এই রেজিস্ট্যান্স ব্রেক করছে, ওকে, দেন আবার এইভাবে আমি বলতেছি কোনটা হায়ার হাই কোনটা হায়ার লো কোনটা কি সবগুলো আমি ড্র করে বুঝাই দিতেছি। ওকে, দেখেন জাস্ট আপনি, এটা হলো একদম বেসিক, যেটা মার্কেটে আমাদের মনে করেন সব সময় আপনি দেখবেন, বাট আপনি ওই ট্রেড করে প্রফিট করতে পারবেন না এতটা, মানে এটা হলো একদম বেসিক। ওকে, দেখা যায় হুম, বলো। আপনি এই মার্কেট স্ট্রাকচার বা এই সম্পর্কে আগে পরে জানতেন কিছু, যে মার্কেট স্ট্রাকচার কি আসলে বিষয়। না না না। ওকে, আচ্ছা দেখেন তাহলে, তাহলে না জানলে বোঝাইতে সুবিধা আর কি। আচ্ছা এখন এই জায়গা থেকে আমাদের যেটা একদম নিচে লো, মানে আমরা যখন মার্কেটে এইভাবে একটা আপ ট্রেন্ডে চলে না, আপ ট্রেন্ডে হুম, যখন আবার এইভাবে ডাউনে চলে, এই যে আমাদের এই জায়গা থেকে কি ডাউনফল দিছে, তার মানে কি এটা আমাদের একদম টপ হাই। ওকে, হ্যাঁ, একদম টপ হাই। আর যখন মার্কেট এই যে এই জায়গা থেকে এইভাবে এইভাবে কইরা এই জায়গা থেকে কি আপে গেছে, তখন এটা আমাদের কি একদম টপ লো, মানে একদম বটম এটা, আচ্ছা, মানে একদম টপ লো লোয়েস্ট টপ। পয়েন্ট। হ্যাঁ, আর একদম হাই। আমরা মার্কেটে যদি কোনো স্ট্রাকচার মার্ক করতে যাই তাহলে কই থেকে মার্ক করবো, এই জায়গা থেকে, এই জায়গা থেকে নাকি এই জায়গা থেকে, এক দুই না, নাকি তিন, কোন জায়গা থেকে এটা একটু বলেন। এক নম্বর থাকে, এক নম্বর। এক নাম্বার থেকে সব সময় মার্ক করবেন, কারণ এটি আমাদের একদম লো পয়েন্ট। ওকে, যদি পিছনে আরেকটা লো পয়েন্ট থাকে তাহলে আপনি ওইটা মার্ক করতে পারেন, সমস্যা নেই। এখন এই জায়গায় দেখেন, যদি আমরা লো পয়েন্টটা মার্ক করতে পারি তাহলে আমরা এই জায়গায় আরেকটা জিনিস পাবো। এখন হলো গা আমাদের, সেটা কালারটা চেঞ্জ করে নিই। ওকে, এই জায়গায় দেখেন যখন এই যে আমাদের লো পয়েন্টটা এইভাবে উপরে গেছে, উপরে যাওয়ার পর এই জায়গা থেকে যখন এই একটা রেজিস্ট্যান্স আসছে নিচে, মার্কেট টানছে কি সেলার, এই জায়গায় একটা কি সাপোর্ট ক্রিয়েট করছে। ওকে, আর এই রেজিস্ট্যান্সটা যখনই ব্রেক করবে, এটা হলো আমাদের লো, বুঝছেন, এটা লো, আর এটা কি একটা হাই, লোর উপরে কি হাই থাকে সবসময়, বুঝছেন। আচ্ছা, এখানে কি সাপোর্ট আর রেজিস্ট্যান্স ফলো করবো না নাকি? হ্যাঁ, আমি আমি বুঝাই সাপোর্ট, সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা, এটা হলো বেসিক মার্কেট স্ট্রাকচার, এই জায়গায় সবগুলো হলো বেসিক, সাপোর্ট হলো বেসিক, আপনার রেজিস্ট্যান্সও বেসিক, সবকিছু। আর যখন অ্যাডভান্সে দেখাবো তখন আপনার এইগুলো সাপোর্ট হবে না, এগুলো সাপোর্ট হবে না একটা। ওকে, আগে বেসিকটা বুঝাই তাহলে বুঝতে পারবেন। ওকে, যদি আপনি নিতে পারেন তাহলে আজকে অ্যাডভান্সটা দেখাবো, সমস্যা নেই। এখন এইটা হলো আমাদের লো পয়েন্ট, আর এইটা হলো আমাদের কি হাই পয়েন্ট। তো যখন হাই পয়েন্টটা ব্রেকআউট করবে তখন এইটা আমাদের কি পয়েন্ট হয়ে যাবে, এটা এই সাপোর্ট পয়েন্ট। এটা সাপোর্ট পয়েন্ট, বাট এটার একটা নাম থাকে যে হায়ার হাই হায়ার লো। এই লোর উপর যদি হাই মানে আরেকটা হাই ক্রিয়েট করে, এই লোর উপরে এটা না, এটা তো আরেকটা লো, হুম, তো এটা আমাদের লোয়ার হাই হবে, কারণ এটা আমাদের আপ ট্রেন্ড, মানে হাইয়ের নিচে লো, তার মানে কি এটা হলো লো, আর এর উপরে লগা আবার হাই, লোর উপরে আরেকটা হাই, লোয়ার হাই। ওকে, আর এই হাইটা যখন ব্রেক করছে একদম টপ পয়েন্ট থেকে, এটা এক নাম্বার। ওকে, দেন এই যে একবার ব্রেক করছে, দেন এই যে আরেকবার ব্রেক করছে, তখন এই একটা হাইয়ের উপর যখন আবার একটা হাই ক্রিয়েট করে এই যে নিচে এসে আবার ব্রেক করছে, ওকে, এটা হলো ব্রেকআউট পয়েন্ট। এটা আমাদের কি হয়ে গেছে বলতে পারবেন, এটা হাই। এটা আমাদের হায়ার হাই, মানে এটা হায়ার হাই। হাইয়ের উপরে হাই ক্রিয়েট করছে। ওকে, আচ্ছা, আর লোর উপরে কি আবার আরেকটা লো ক্রিয়েট করছে, তার মানে লোয়ার হাই, মানে যেহেতু এটা আপ ট্রেন্ড তো এটা লোয়ার হাই হবে। ওকে, তো এইটা আমাদের কি, এই হাইটা ব্রেক হওয়ার পর যখন এইভাবে যখন ব্রেক হয়েছে এটা হায়ার হাই কনফার্ম, তখন এটা আমাদের লোয়ার হাই কনফার্ম। মার্কেটে এত ইজি ভাবে আপনি বুঝবেন না। ওকে, বেসিকটা চার্ট দেখামো, চার্টে যায় তারপর আপনার অ্যাডভান্স দেখামো, যদি নিতে পারেন তাহলে দেখামো। ওকে, তো যখন আবার এটা ব্রেকআউট করবে, এটা আবার কি আমাদের হায়ার হাই। ওকে, তো আর এটা আমাদের কি হয়ে গেছে লোয়ার হাই, হায়ার হাই। মানে এইভাবে আস্তে আস্তে শিফট করবে। তো এটা আমাদের হায়ার হাই, জাস্ট হাই দিলাম, দেন এটা আমাদের লোয়ার হাই। ওকে, তো লাস্ট এই জায়গা থেকে কি মার্কেটটা সুইং দিছে, এরপরে আর এই লেভেলগুলো কি টাচ করে নাই, যেরকম এই সাপোর্ট টাচ করে নাই, সাপোর্ট টাচ করে নাই। ওকে, তো সাপোর্ট টাচ করে নাই, এটাও দেখেন টাচ করে নাই।
এটা যখন এই লেভেলটা ব্রেক করে ফেলবে তখন আমাদের মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। মানে যখন এই যে দেখেন এই সুইং থেকে এতটুকু একটা কি সুইং না আমাদের বড় সড় একটা পুল ব্যাক বা একটা ট্রেন্ড, এই ট্রেন্ডের পর দেখেন এই হাই থেকে এতটুকু মানে এই জায়গা থেকে এইগুলা না, এই যে আমরা সবসময় এই ডান সাইডের গুলো নেবো না, আমরা এই বাম সাইড, ওকে এটা হলো বাম সাইডের, ওকে এই বাম সাইডের গুলো আমরা নেবো, ওকে এই বাম সাইডের গুলো নেবো, এই ডান সাইডের গুলো আমরা লেভেল মার্ক করবো না। যদি একটা এই যে এই টাইপের একটা জোনের ভিতর থাকে, ওকে যে ধরেন এই যে একটা আপনার স্ট্রাকচার এর ভিতরে আপনার শিফট করতেছে এভাবে একটু 19-20 করে এভাবে, তো এইগুলা আমরা সাপোর্ট লেভেল মার্ক করবো না, সাপোর্ট হবে এইটা, কারণ এটা আমার লাস্ট সুইং পয়েন্ট, বুঝতে পারছেন? হুম, এখন হলো এই যে আমাদের এটা কি একটা আপ ট্রেন্ড, ওকে এটা একটা আপ ট্রেন্ড, আর এই যে এই সুইং থেকে এই সুইং পর্যন্ত যে আপ ডাউন করলো, আপনার হইতে পারে এই ক্যান্ডেলের উইক এই জায়গায় থাকতে পারে এভাবে। হ্যাঁ ভিডিও রেকর্ড আছে? হ্যাঁ ক্লাস রেকর্ড হইতাছে না, দাঁড়ান এক সেকেন্ড, হ্যাঁ রেকর্ড হইতাছে, হ্যাঁ, okay. আমিও তো ঘাবড়ে গেছি, রেকর্ড নইলে আর ঝামেলা। দেখেন এই যে এই জায়গাটুক থেকে এই পর্যন্ত এটা আমাদের কি সাইডওয়েজ মার্কেট, মার্কেটটা হয় আপনার 3 টাইপের, সাইডওয়েজ মার্কেট, ওকে। তো এই জায়গাটুক থেকে এতটুকুই যে যতক্ষণ পর্যন্ত লাস্ট সুইং লোটা এই লোয়ার হাইটা ব্রেক করতে পারতেছে ততক্ষণ এটা আমাদের কি সাইডওয়েজ মার্কেট, এই যে এই পোড়াটুক, ওকে। আর যখনই এই যে দেখেন এই লেভেল ব্রেক করছে তার মানে কি এই জোনের ভেতর, তখন এই যে এইটা লাস্ট লো এটা যখন ব্রেক করবে, ওকে দেখেন অলরেডি কি আমাদের রেজিস্ট্যান্স কি ব্রেক করতে পারতেছে না, বাইরে রেজিস্ট্যান্স ব্রেক করতে পারতেছে না, রেজিস্ট্যান্স ব্রেক করতে পারতেছে না। তো যখনই এই লোটা ব্রেক করছে তার মানে এই যে এই জায়গায় দেখেন এটা আমাদের কি একদম হাই পয়েন্ট না, এটা হাই আর এটা কি লো পয়েন্ট। এখন আমাদের হাই লো কনফার্ম হয় না, যখন এই যে ব্রেকআউট করছে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, আর এই এরিয়াটাতে বলে চেঞ্জ অফ ক্যারেক্টার, ওকে চেঞ্জ অফ ক্যারেক্টার হুম, সিএইচ দা বুঝাইলাম আর কি, চেঞ্জ অফ ক্যারেক্টার। আর এই যে এই জায়গাটুক থেকে যখন এই চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে যখন এই যে একবার ব্রেকডাউন এই যে আরেকবার ব্রেকডাউন, তো এই লোটা এখন আমাদের কি হয়ে যাবে লোয়ার লো, আর যেহেতু এই লোর উপরে তার মানে এটা আমাদের হাই না, আর যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড তার মানে কি লোর উপরে হাই, তাহলে কি লোয়ার হাই, হ্যাঁ, হ্যাঁ, হুম। ওকে সেম ভাবে এভাবে লোয়ার লো দেন লোয়ার হাই। এখন এটা কতক্ষণ কন্টিনিউ হবে এটা মার্কেট জানে, মার্কেট বুঝে এই জায়গা থেকে আবার মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করতে পারে এইভাবে, ওকে এভাবে আইসা যে এইটা এবার চেঞ্জ প্রথমে করে এই দেবে। জায়গায় সাপোর্ট বলে না আসছে নাকি? হ্যাঁ মানে মূলত বেসিক প্রাইস অ্যাকশন যেটা মার্কেট মূলত আমাদের আপ ট্রেন্ডে থাকলে তার সাপোর্ট লেভেল কি ব্রেকডাউন দিবে না, ওকে এটা ধরেন একটা সাপোর্ট লেভেল মার্কেটে এইভাবে চলতেছে, ওকে এই লেভেলটা ব্রেকডাউন দিবে না, এই যে এই লেভেলটা ব্রেকডাউন দিবে না, এই জায়গা থেকে রিভার্স করবে, বাট এটা ব্রেকডাউন দিবে না। বেসিক মার্কেট স্ট্রাকচার যেটা এই যে রেজিস্ট্যান্স লেভেল কিন্তু ব্রেকডাউন দেয় না, হয়তো এইভাবে টাচ করে এইভাবে যেতে পারে, বাট ব্রেকডাউন দিছে একবার, বা ব্রেকআউট, এটা সরি ব্রেকআউট দিছে দেয় না কিন্তু। না, তো এতটুকু বুঝতে পারছেন যে মার্কেট আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড কোনটা। বুঝলাম। আচ্ছা এখন আমরা চার্টে একটু রিড করি একদম একদম লোয়েস্ট পয়েন্ট থেকে, ওকে বর্তমানে দেখেন একদম লোয়েস্ট পয়েন্ট কোনটা, এই যে এটা একদম লোয়েস্ট পয়েন্ট না, এই যে এটা, এর নিচে তো কোনো লো নেই, ওকে এর নিচে কোনো লো নেই, তো আমরা এই জায়গা থেকে মার্ক করতে পারি, হ্যাঁ, হ্যাঁ, ওকে। আচ্ছা দেখেন এখন মার্কেটটা এই জায়গা থেকে দেখেন প্রিভিয়াস এই যে এইটা অলরেডি চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিয়েছে, এখন পিছনে আমরা ওই দিকে না যাই, আমরা এখন জাস্ট এই জায়গায় দেখবো, এই যে মার্কেট উপরে যাইতেছে, আচ্ছা এটা কালারটা ব্ল্যাক করে দেই, ওকে দেখেন মার্কেট এই যে উপরে যেতেছে নিচে আবার উপরে, একদম দেখবেন যে জায়গা থেকে মাল্টিপল আপনার সব থেকে বেশি সেল আসছে ওই এরিয়াটা ধরবেন, এই যে এইগুলো ধরা দরকার নেই, আর একটু অ্যাডভান্সে আমি দেখাই দেবো কোনগুলো ধরবেন, এখন ওইগুলো দেখালেও পারবেন না, ওকে। এই যে মার্কেট এই জায়গা থেকে আবার কি এতটুকু নিচে নামছে, মানে যতটুকু সর্বোচ্চ নিচে নামে আবার এইভাবে উপরে গেছে, আবার এত বড় নিচে নামছে, ওকে আবার উপরে গেছে, কিন্তু এখানে যেটা ব্রেকডাউন করলো না, এই পাশে যেটা আছে এটা লোয়ার লো, হ্যাঁ। হ্যাঁ এখন দেখেন এটা লোয়ার লো বলতে এটা একটা পুল ব্যাক, যতক্ষণ পর্যন্ত দেখেন আমাদের এই জায়গা থেকে বেশি সেল নামছে, এই সাপোর্ট এখনো টাচ করে নাই, আর এগুলো আমাদের ছোটখাটো সাপোর্ট, এগুলো আমাদের এতটা কাউন্ট হবে না, ওকে। বুঝতে তো যেহেতু এই ট্রেন্ডের ভিতর, তো এই যে একটা ব্রেকডাউন দেখা সবাই ডাউনের ট্রেন্ড নেবে এইসব জায়গায়, তখন আপনি একটা মনে করেন ট্র্যাপ একটা ফেসে পড়ে যাবেন, ওকে। তো এই যে দেখেন মার্কেটটা এখন আপ ট্রেন্ডে কন্টিনিউ করতেছে, আমি একটু ড্র করে দেখাই, ওকে এই যে আবার আপে যেতেছে, দেন এই জায়গা থেকে দেখেন সর্বোচ্চ একদম লো পর্যন্ত কোনটা এটা, এখন যদি আপনি এইগুলো ধরেন ভিতরে ছোট ছোট ওইগুলা ধরা দরকার নেই আপাতত, আবার এই যে এই পর্যন্ত গেছে আবার নিচে নামছে, আবার একদম এই টপ পর্যন্ত ধরি, ওকে এই পর্যন্ত গেছে, এখন দেখে আবার কই নামছে, দেখেন এই যে এই জায়গাটুক থেকে একদম ডিরেক্টলি চলে গেছে, এখন আমি আপনার দেখাই, ওকে এইভাবে ডিরেক্টলি চলে গেছে এই পর্যন্ত, দেন এই জায়গা থেকে দেখেন একটা ডাউনফল, আবার দেখেন এটা একটা পুল ব্যাক নেওয়া যায়, এই যে আবার ডাউনফল। এখন দেখেন আপনি যদি এর ভিতরে ছোট ছোট এই জিনিসগুলা নেন তখন আপনি ট্র্যাপে পড়ে যাবেন, আপনার নিতে হবে বড়, ওকে এই যে সাপোর্ট লেভেল ব্রেক করে নাই, 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 তার মানে কি এটা একটা আপ ট্রেন্ড, সবসময় কি রেজিস্ট্যান্স ব্রেক করবে, রেজিস্ট্যান্স ব্রেক, রেজিস্ট্যান্স ব্রেক, উপরে রেজিস্ট্যান্স ওইটাও ব্রেক, এটা কি ডেমো কা লাইভ মার্কেট?
কোনটা এটা? এটা আপনার রিয়েল মার্কেট। এটা রিয়েল মার্কেট। জি, জি। ইউরো জেপিওয়াই। কোটেক্সে পাইবেন, সমস্যা নেই। এই যে। হুম, ওকে? মানে সবসময় তার রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করবে। সাপোর্ট লেভেল ব্রেক করতেছে না। সাপোর্ট লেভেল ব্রেক করতেছে না। কথা বুঝতে পারছেন? হুম, মানে একদম ইজি ভাবে যদি আমি বলি, মার্কেটে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড যাই হোক, আপ ট্রেন্ডে থাকলে তার সাপোর্ট লেভেল ব্রেক করবে না, রেজিস্ট্যান্স ব্রেক করবে। আর ডাউন ট্রেন্ডে থাকলে তার রেজিস্ট্যান্স আপনার ওই সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করবে না, সাপোর্ট লেভেল ব্রেক করবে। ওকে? হুম। আচ্ছা। তো এখন এটা আপনারা কোটেক্সি নিয়ে যেয়ে দেখাই, নাহলে তো আপনার মনে একটু সন্দেহ থাকবে। হুম, ওকে। এটা আমার একটা ডেমো এখন। এটা জাস্ট ক্লাস করানোর জন্য আরকি খোলা। তাছাড়া এটা এরকম ঢোকা হয় না। ওকে, ওই যে গত ওইদিন আপনার সাথে যে ট্রেড নিছিলাম ওইগুলাই মনে হয়। এই যে হ্যাঁ। এই যে দেখেন এখন। এই জায়গায় আমি সবগুলা ডিলিট করি। পেন্সিল অপশন ডিলিট। এখন দেখেন। ওটিসি তো দেখেন। সব জায়গায় দেখতে পারবেন, সমস্যা নেই। এই যে ওটিসি মার্কেট। এটা একটা ওটিসি মার্কেট। এখন দেখেন আমি যদি ১ মিনিটে দেখি সর্বোচ্চ আমার হাই কোনটা, আমরা পিছিয়ে যাইতেছি হাই কোনটা। ওকে, এর উপরে হাই নাই। তো আমরা এই জায়গা থেকে মার্ক করা শুরু করি। ওকে? এই যে দেখেন, এই জায়গাটুক রেজিস্ট্যান্স এটা ব্রেক করতে পারে নাই। মার্কেট এই যে নিচে নামছে। আবার এই যে একটা রেজিস্ট্যান্স করছে। ওকে, এটাও ধরতে পারবেন। বাট এটা কি সেলার কম। বাট এই জায়গা থেকে যখন সেলার নামছে, অনেকগুলো নিচে নামছে। ওকে? তো দেখেন আবার এটা টাচ কইরা ব্রেক করতে পারেন আবার নিচে। এখন যদি আমাদের এইটা ব্রেকডাউন দেয় যে এই লেভেলটা। ওকে? তখন আবার মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে। ওকে? তো দেখি এই যে দেখেন আবার ব্রেকডাউন দিছে এই লেভেলটা। ওকে? ব্রেকডাউন দিছে। দেন এই জায়গা থেকে যদি আমরা আরো ধরি, এই যে এই লেভেলটা ব্রেকডাউন দিছে না? তার মানে কি? এখন এই যে ব্রেকডাউন দিছে কোনটা? এই যে এই জায়গাটুক থেকে। দেখাই একটু ড্র করে দেখাই। মানে সবগুলা যে ধরবেন এরকম কিছু না। এই যে মার্কেট এই জায়গা থেকে আসছে ডাউন, দেন আপনার উপরে গেছে। দেন এগেইন ডাউন, আপনার আবার উপরে গেছে। এই জায়গা থেকে যখন এইভাবে এসে এই লেভেল যতক্ষণ ব্রেক না করবে, ততক্ষণ আমরা এই জায়গায় ধরতে পারবো না। এটা হলো আমাদের হাই। ওকে? আর এটা হ্যাঁ, আমাদের লো। এখন আমাদের হায়ার হাই কোনটা হবে? যখন এইভাবে এসা এইভাবে যখন ব্রেকডাউন দিয়ে দিল, তখন এই জায়গাটুকের যে নিচে নামলো এর ভিতর থেকে এই জায়গাটুক থেকে টপ হাই পর্যন্ত যেটা সবথেকে হাই, তখন এটা আমাদের হাই হবে। মানে লোয়ার হাই হবে। ওকে? লোয়ার হাই এটা। ওকে? লোয়ার হাই আবার যখন ব্রেক করছে আবার এইভাবে। আবার নিচে নামছে। তার মানে এই ব্রেকডাউনের পরে যখন একটা সুইং করছে তখন এটা আমাদের কি? লোয়ার লো। আবার এটা কি করছে? ভালো। লোয়ার হাই। ওকে? তো আবার উপরে গেছে, আবার ব্রেক করছে। মানে তার সাপোর্ট ব্রেক, রেজিস্ট্যান্স ব্রেক করতে পারতেছে না। ওকে? তো এটা আবার লোয়ার হাই। এটা আবার কি? লোয়ার লো। আবার উপরে গেছে, একটা রেজিস্ট্যান্স ব্রেক কইরা ইনস্ট্যান্ট আবার চলে আইছে। তার মানে কি জায়গায় একটা লিকুইডিটি গ্র্যাব করছে বা ট্র্যাপ করছে, যেটাই করুক। আবার এই জায়গা থেকে এভাবে চলে আইছে। এখন আমরা কি এটা লোয়ার হাই বা লোয়ার লো কিছু ধরতে পারবো না। এটা আপাতত কি? লোয়ার লো। ওকে? এটা যদি আমাদের লোয়ার লো হয়, তো এখন এই জায়গায় দেখেন এতটুক গেছে। আচ্ছা, এই পর্যন্ত গেছে। ওকে? এখন এটা একটু ডিলিট করে দেখাই। এই যে এই পর্যন্ত গেছে, হ্যাঁ? দেখেন। এই যে এই পর্যন্ত গেছিল না আপনার, এভাবে ব্রেক করে এই যে রেজিস্ট্যান্সটা পর্যন্ত গেছে, তার মানে কি এইটা আমাদের এখনো লোয়ার লো। তো লোয়ার লো এখন এই লেভেলটা ব্রেক করলে এই জায়গাটুকুর ভিতর সবথেকে হাই হবে আমাদের লোয়ার হাই। ওকে? দেখেন। এই জায়গায় সাইডওয়েজ ক্রিয়েট করছে। ওকে? সাইডওয়েজ ক্রিয়েট, হুম, সাইডওয়েজ, এই যে সাইডওয়েজ মার্কেট একটা পেয়ে গেছেন, সাইডওয়েজ। যখন আবার এই যে এই লেভেলগুলো না, মানে এইটার ভিতরে এই যে এই আপের ভিতরে যেগুলো হইছে এগুলো কোনো সাপোর্ট লেভেল না। মানে সাপোর্ট বাট ওরকম আপনার কার্যকর না। এই যে সুইংটা না, এটা যখন ব্রেকডাউন দিবে তখন এটা এই জায়গার সবথেকে টপ হাই কোনটা? এটা আমাদের লোয়ার হাই হয়ে যাবে। ওকে? আর এটা লোয়ার লো হয়ে যাবে। আবার যখন ব্রেকডাউন দিবে, আবার এভাবে ওর উপরে, আবার নিচে, আবার উপরে। আবার যখন এই লোটা ব্রেকডাউন দিবে, তখন এই উপরেরটা লোয়ার হাই হয়ে যাবে। আর এটা হ্যাঁ, লোয়ার লো হয়ে যাবে। হুম। ওকে? এটা এখন এই পাশের জন্য বলছে। এখন মার্কেট বুঝতে পারছেন এতটুক? হ্যাঁ, হ্যাঁ, এই বুঝলাম যে তো। দেখেন। এই যে মার্কেট আবার এগেইন ডাউন। এই যে দেখছেন এটা লোয়ার লো, এই যে ব্রেকডাউন। তার মানে কি? যখন মার্কেট রেজিস্ট্যান্স এর কাছাকাছি আসবে তখন আমরা ডাউন এন্ড শিপলেস করতে পারবো। ওকে? হুম, আচ্ছা, এতটুক মার্কেটের স্ট্রাকচার বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝলাম তো। আচ্ছা, এখন যদি আমি আপনারে অ্যাডভান্স টাচ কি দেখামু? একটু জানেন? ওটা কিন্তু একটু হার্ড। কোনটা? যেটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার ওইটা আপনার এই জায়গায় যেটা দেখাইছি ওইটা থেকে উল্টা, টোটালি উল্টা। বুঝতে পারছেন? আমি তারপরে দেখাই। একটা মনে একটা সন্দেহ থাকবে। ওকে? আচ্ছা, এখন মার্কেট এই জায়গায়। এই জায়গাটুক মনোযোগ দিয়ে খেয়াল করেন। এইটা হইল গা মার্কেটের ভাই একদম, কথা আছে না এই যে আপনার অঙ্কের সূত্র যেরকম আর এটা মার্কেটের সূত্র। এইটা ছাড়া ভাই কখনো প্রফিটেবল বা প্রফিট করা সম্ভব না মার্কেটে এই স্ট্রাকচার ছাড়া। এখন যেটা দেখামু। ওকে? তো যেরকম মার্কেটটা উপরে গেছে, দেন মার্কেট নিচে, দেন আবার উপরে, আবার নিচে, আবার উপরে। এই জায়গা থেকে আবার সাপোর্ট লেভেল থেকে লিকুইডিটি গ্র্যাব আইডিএম, দেন আবার উপরে। আবার এইভাবে উপর নিচ কইরা এই টিপের জাস্ট আপ ট্রেন্ডেরটা দেখে আগে। ওকে? এখন এই জায়গায় ওর
দেখেন এই জায়গাটুকু একটু খেয়াল করেন। এতক্ষণ যেগুলো দেখাইছি না ওইগুলো হইলো গিয়ে আপনার দেখাইছি এটা কি লো, এটা হাই, এটা আবার হায়ার হাই, এটা লো লো। এখন এই জায়গায় হইলো গিয়ে মেইন ভাই, এটা লো না, এটা হাই। যখন মার্কেট আমাদের এই রেজিস্ট্যান্সটা ব্রেক করছে তখন এটার কি বলে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারে ব্রেক অফ স্ট্রাকচার। আর এইটা হুম, সাপোর্ট, এটা আমাদের কার্যকর না যতক্ষণ পর্যন্ত এই মার্কেটে এই জায়গায় আইসা আমাদের উইক দিয়ে টাচ করে আপে যাইতেছে ততক্ষণ এটা আমাদের মানে অরিজিনালি সাপ্লাই জোন হবে না বা ডিমান্ড জোন হবে না। ওকে, যেহেতু সাপোর্ট ডিমান্ড বলে ডিমান্ড জোন হবে না, মানে সাপোর্ট অরিজিনাল যেটা সাপোর্ট যে জায়গা থেকে মার্কেটটা আপে যাবে, মানে শিওর আপনার ধরেন 100টা সিগন্যাল আপনার 50 থেকে 60টা বা 70টা শিওর যে আপনার আপে যাবে। তো এইটা হলো গা ওই অরিজিনাল না। আপনি এই জায়গা থেকে আপে নিলে আপনার এরকম আছে ডাউনে যায় লস দিতে পারে। এটা অরিজিনালি সাপোর্ট না। ওকে, বা সাপোর্ট হলো আপনার ট্রেড নেওয়ার উপযুক্ত জায়গা না। তো দেখেন মানে আবার যতক্ষণ উইক উইক মানে ওইখানে টাচ না করে আপে গেছে হ্যাঁ ততক্ষণ হ্যাঁ, কি? মানে আপনার একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হইছে, এই সাপোর্ট লেভেলটার উইক দিয়ে টাচ করে আপনার একটা কনফার্মেশন ক্যান্ডেল, তখন আপনি টার্গেট এই উপর পর্যন্ত নেবেন। ওকে, তো এখন এইটারে বলে কি আইডিএম লেভেল। এখন আইডিএম লেভেলকে আস্তে আস্তে ধরতেছে বুঝেন। এই যে আবার কি ব্রেক করছে, তার মানে কি আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। এটা কি কি করছে দেখেন, এই যে ছোট্ট একটা কি লিকুইডিটি গ্র্যাব করছে, এই জায়গায় যদি কোনো বুলিশ কোনো কনফার্মেশন পাই, ওকে বুলিশ, তখন এই জায়গা থেকে আমরা এন্ট্রি প্লেস করব। ওকে, টার্গেট থাকবে আমাদের এইটা। আর এই যে এইগুলা এগুলা কাজ করবে না। ওকে, এই যে আবার যেরকম এটা এটা কাজ করবে না, কারণ কি এই সাপোর্ট ও, থেকে যতক্ষণ পর্যন্ত এই যে এই টাইপের এইটা কাজ করবে। হ্যাঁ, আমি বলি যতক্ষণ পর্যন্ত না আমার এই সাপোর্ট এসে টাচ করছে ততক্ষণ পর্যন্ত আমি আপে এন্ট্রি প্রেস করতে পারবো না 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 নাকি? না না, টাচ করে আমাদের এই টাইপের হইতে হইব। ধরেন এইটা হলো লেভেল, এই লেভেলে ধরেন মার্কেটে এই টাইপের ক্যান্ডেল দিয়া যাইতাছে, ধরেন এই যে আমি এই এরিয়াটুক ড্র করতেছি যে এইটুক এতটুক। ওকে, এইভাবে আচ্ছা, যাইতাছে ক্যান্ডেল দিয়ে যাইতাছে, দেন আবার যখন ডাউনে নামতাছে, ওকে ডাউনে নামতাছে, এইটা আমাদের কি যে এই সাপোর্ট লেভেলটা হলো এইটা। তো এইটা হলো সাপোর্ট, এটা লাস্ট লো হলো এইটা। তো যখন মার্কেট এভাবে লো ক্রিয়েট করতেছে, উইক থাকতে পারে, উইকটা আপনি একটু বুঝে নেন, এভাবে থাকতে পারে। ধরেন এই জায়গা থেকে মার্কেটটা এটার উইকটা গ্র্যাপ না করে, মানে এই নিচে না এসে আপনার মার্কেটটা আবার এই জায়গা থেকে উপরে চলে গেছে, আপনার তখন এটা আপনার হবে না। তখন আপনি আবার এটা ড্র করবেন, এইটাই যখন এইভাবে আইসা, ওকে যেহেতু এটা লাস্ট লো, তার মানে আমাদের এই পুরোটা একটা জোন হবে। যতক্ষণ পর্যন্ত এইভাবে আইসা মার্কেটটা এইভাবে উইক দিয়া এভাবে গ্র্যাব করে উপরে যদি ক্লোজ দেয়, যতক্ষণ না দেয় বডি দিয়ে দিতে পারে উইক দিয়ে দিতে পারে, ডাজেন্ট ম্যাটার। বাট এই যে এই রেজিস্ট্যান্স লেভেলটা না, এটা অবশ্যই আপনার বডি দিয়ে স্ট্রংলি ভাবে ব্রেক করতে হবে। ওকে, আমাদের ট্রেড নেওয়ার জায়গা কোনটা? এটা আমাদের ট্রেড নেওয়ার জায়গা হয় নাই, এইটা হইছে, এইটা হয় নাই, এইটা হইছে। তার মানে কি এই জায়গায় সাপোর্ট হুম, কয়টা দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা থেকে কার্যকর কয়টা? একটা দুইটা। দুইটা। তার মানে এই বাকি যেই চারটা আছে ওইটা আমাদের কি ট্র্যাপ। লস করানোর হ্যাঁ, জন্য আমাদের যেই ট্রেডার বা যে রিয়েল মার্কেটে ট্রেড করলে যে অপারেটর বা ওটিসিতে ট্রেড করলে যেই তাদের যে ব্রোকার, তারা ফাঁদ পাইতে বসে থাকে যে লস করাবে কখন। বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছি। এইটা হলো এই মেইন। জন্য এই জন্য সবগুলো সাপোর্ট কাজ করে না, হ্যাঁ, না মাঝে না, মাঝে ব্রেকডাউন করে মাঝে মাঝে আপে সবগুলা যায়। সাপোর্ট কখনো কাজ করবে না। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তো এই জায়গা থেকে আপনি সবসময় এন্ট্রি পাবেন। এখন যদি মার্কেট আপনার আবার এইভাবে চলে, যে মার্কেট এই জায়গা থেকে আবার এগিয়ে আপে যেতেছে, ওকে এই জায়গা থেকে এগিয়ে এইভাবে আপে যেতেছে সাইডওয়েজ সাইডওয়েজ। আরেকটা বিষয় হলো আপনার ধরেন আরেকটা জিনিস বুঝলে সব থেকে বেশি বেটার হয়, যেটা হচ্ছে ধরেন এই জায়গাতে কইটা আসে না, এই যে ধরেন, আরে শালার এটা আছে কি একটা তাওলিং করে, এই যে দেখেন এই জায়গাটুক থেকে আপনার মার্কেটের এই যে কাজই করে না দেখছেন, এই যে দেখেন এই যে মার্কেটে এই পর্যন্ত উপরে গেছে না, যদি এর ভিতরে থাকে তখন আপনি যদি এইগুলা ড্র করেন যে ভাই এটা একটা সাপোর্ট, তখন এটা হবে না। কারণ কি এই যে মার্কেট এই জায়গা থেকে উপরে গেছে, যতক্ষণ পর্যন্ত এটার হাইটা কোনোভাবে ব্রেক করে এইভাবে আইসা আসতেছে না ততক্ষণ পর্যন্ত আপনার এগুলো হবে না। আর এগুলো আপনার কোনোভাবে হবে না, কারণ আপনার মেইন সুইং লো হইলো এইটা, এইটা ব্রেক করলে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। ওকে, বুঝতে পারছি। এই এই যে মানে এই আপনার হলো হাই হ্যাঁ যেটা, হাইটা আমাদের রেজিস্ট্যান্স ব্রেক করতে হবে। হ্যাঁ তবে আমি সেটা মানে ওই যে হাইয়ের নিচে থেকে যেটা আপনার এই নিচে ট্রেড নেওয়া হয় আর কি, এটা তখন কার্যকর হবে। হুম। আর আপনার এই যে এই জায়গায় যে ব্রেকআউট করছে, এই জায়গায় আপনার এইভাবে যদি ব্রেকআউট করে যে আপনার উইক দিয়ে এসে নিচে এসে ক্লোজ দিছে, তখন হবে না। আপনার এই এই জায়গার ব্রেকআউটটা অবশ্যই ভাবে বডি দেয় স্ট্রং ব্রেকআউট করতে হবে, তখন আপনি এই জায়গায় এটা ব্রেকআউট ধরতে এটা পারবেন। কি হলো, বডি পার্সেন্টেজটা উপরে বেশি থাকা লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, বডির পার্সেন্টেজ উপর বেশি থাকে, তখন আপনার হবে ব্রেক অফ স্ট্রাকচার। ওইগুলো কিন্তু আপনার বেসিক মার্কেট স্ট্রাকচার বা প্রাইস অ্যাকশনে নাইকা, বুঝছেন? এগুলো আচ্ছা, এসএমসির মানে স্মার্ট মানি কনসেপ্ট, যারা স্মার্টলি ভাবে ট্রেড করে বা বড় বড় ফান্ড নিয়ে ট্রেড করে, ব্যাংক বা অন্যান্য ব্রোকার এইসব আর কি। এখন বুঝতে পারছেন? সেম ডাউনের ক্ষেত্রে দেখাই দিই। এই যে সেম ডাউনের ক্ষেত্রে আপনি যখন এই যে এইভাবে, এই যে মার্কেটটা এইভাবে আসছে, ওকে ডাউন, এইভাবে ডাউন 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 করতেই থাকবে, সমস্যা নাই। ওকে ডাউন করতে থাকবে, সমস্যা নাই। বাট যখন এই যে এই জায়গা থেকে লাস্ট ইয়া কোনটা এটা ব্রেক করছে, তার মানে এইটাই যখন এইভাবে যাবে, যা এই যে আপনার শেড দেবে এই জায়গায়। ওকে, এটা থাকবে আপনার ট্রেড পয়েন্ট, এই যে এটা থাকবে আপনার ট্রেড পয়েন্ট। এখন কেন? বুঝতে পারছি। কারণ আপনার এই যে দেখেন রেজিস্ট্যান্স টাচ করে নাই, এইটা আইসা কি করছে, গ্র্যাব করছে বা ক্যান্ডেল আপনার এই টাইপের হইছে,
ওকে, এই যে একটা আপনার ইনভার্টেড হ্যামার বা যে কোনো একটা ক্যান্ডেল এই টাইপের, নেক্সট ক্যান্ডেল এটা লোটা ব্রেক করছে। ওকে, এই জায়গায় ব্রেক করছে, আপনার টার্গেট হয়ে যাবে কি এই লো পর্যন্ত। আপনি এই জায়গা থেকে 3 মিনিট 4 মিনিট 5 মিনিট যতক্ষণ ইচ্ছা এন্ট্রি নিতে পারবেন, মানে এই লো পর্যন্ত টার্গেট। এখন তো মার্কেটে তো 100% কোনো গ্যারান্টি দেওয়ার কোনো শেড নাই। আর এতদিন আপনার এই ইউটিউবে যা এইগুলো শিখাইছে যে এরকম একটা প্যাটার্ন হলে এই জায়গায় এই প্যাটার্ন হলে আপনি আপে নেবেন, ওইগুলো হলো ভাই মুখস্থ বিদ্যা। মূলত এই সিচুয়েশন এরিয়া এগুলো আমাদের বিয়ারিশ প্রেসার বা বিয়ারিশ কোনো সাইন দেখতে হবে। আর এই যে আমি যেটা আপের জন্য দেখাইছি ওই জায়গায় আমাদের সাপোর্টের ওই জায়গায় বুলিশ কোনো সাইন দেখতে হবে, এতটুকুই। এরপরে আরো কিছু কনফার্মেশন, টেকনিক্যাল অ্যানালাইজ এগুলো দেখবেন, তাছাড়া আর কিছু না। ট্রেডিং এর মেন যে মানে আপনার সূত্র ওটা এই জায়গায়, বুঝতে পারছেন? মানে আপনার হুটহাট করে ট্রেড নিয়ে লইবেন, আপনি এই জায়গা থেকে এই রেজিস্ট্যান্সের ট্রেড নিয়ে নেবেন, এত সোজা না। এই যে ব্রেকআউট করে দিচ্ছে আপনার লস, বুঝতে পারছি বুঝতে পারছি। এটা হলো মেন। ওকে, যদি আমি একটু বাইনারি মার্কেটে যাই দেখাই, এই যে দেখেন এই জায়গায় কিন্তু অবভিয়াসলি হইছে এরকম। এই যে দেখছেন মার্কেটে এইভাবে ডাউন আসছে, দেন এই রেজিস্ট্যান্সটারে কি, এই যে দেখেন এইভাবে এটার একদম হাই পর্যন্ত। ওকে, দেখেন এইটার হাই পর্যন্ত আমি ধরছি, বাট এটা এই যে ব্রেকআউট এখন কইতে পারেন ভাই ব্রেকআউট দিছে, ভাই এইটা ব্রেকআউট হবে না, এইটার উপরে উইকটা ব্রেক করতে হবে। এখন আবার এইটার উপরে উইকে ধরি, তার মানে এটার উপরে উইকও ব্রেক করে নেই, তার মানে কি আমাদের এইটার এই যে এই উইকটা ব্রেক করতে হবে। এখন এইটাও ব্রেক করে নেই, তার মানে কি এই জায়গা থেকে অলরেডি এই যে যেই সিচুয়েশন দেখাইছি যে এই জায়গা থেকে টাচকে নিচে আসবে, যখন এই জায়গায় কোনো বিয়ারিশ একটা কনফার্মেশন পাবেন তখন আপনি এন্ট্রি নেবেন। ওকে, তো আমাদের বিয়ারিশ কনফার্মেশন কি, এই জায়গা থেকে দেখেন বেয়ারিশ কনফার্মেশন হলো অলরেডি একটি স্পিনিং টেপ ক্যান্ডেল। ওকে, অলরেডি একটি স্পিনিং টেপ ক্যান্ডেল, এই ক্যান্ডেলের যে লো, এই লোটা যদি বডি দিয়ে ব্রেক করে তখন আমরা ডাউনে যাব। ওকে, এই হাই আর লো, এখন এই হাই আর লো মার্ক করছি, এখন এটা উইক দিয়ে ব্রেক করছে। ওকে, তো এইটার উইকরে আমাদের বডি দিয়ে ব্রেক করতে হবে। এখন এটার উইকরে বডি দিয়ে ব্রেক করছে কি এই ক্যান্ডেলে, তো আমরা এই ক্যান্ডেলের পরে মিনিমাম আপনি 1 মিনিটও নিতে পারেন প্রফিট, যদি আপনি 3-4 মিনিটে নেন তাহলেও প্রফিট দিবে। ওকে, 1 2 3 4 5 আপনার এন্ট্রি হয়েছে এই জায়গায়, আপনার ক্লোজ দিচ্ছে এই জায়গায় 5 মিনিটে নিলে। ওকে, বুঝতে পারছি। আর আপনি যদি এই যে আপনি এই যে এই জায়গায় সাপোর্ট পাইলেন এন্ট্রি নিছেন, এই জায়গায় রেজিস্ট্যান্স পাইছেন, এই যে আপনি এন্ট্রি নিছেন, তখন আপনি লস করবেন। এগুলা কেউ ভাই ডিপলি ভাবে কেউ বুঝেবো না, কখনো বুঝেবো না। ওকে, এই যে আপনি রেজিস্ট্যান্স পাইছেন এন্ট্রি নিয়ে নেবেন, এত সোজা না। ওকে, আচ্ছা আর কোনো কোশ্চেন আছে থাকলে বলেন, সমস্যা নেই। না, বুঝলাম তো এইটুকু মোটামুটি। এই যে আবার এই জায়গায় দেখেন ক্লাস এতটুকু, এখন মার্কেটে জাস্ট ড্র করে দেখে, এই যে এইটা দেখেন। এখন বিষয় হয়েছে এইটা কি করছে, এটা হাইটা ব্রেক করে দিচ্ছে বডি দিয়া, বডি দিয়া ব্রেক করা দেওয়ার সাথে সাথে 1 থেকে 2 মিনিটের ভিতর যদি আবার ব্রেক ডাউন দেয় তখন ওটা বুঝবেন যে ওই জায়গায় আমাদের ট্র্যাপ করছে। যেহেতু ব্রেকআউট করছে সমস্যা নেই, এই রেজিস্ট্যান্স ব্রেক করলে তখন আমাদের মার্কেট চেঞ্জ হবে, যেহেতু এখনো করতে পারে নাই। এই যে এগুলা দেখে মার্কেটে মানুষ অনেক আপে নেবে যে ভাই দেখেন সাপোর্ট ব্রেক করতে পারে নাই, সাপোর্ট ব্রেক করতে পারে নাই, মার্কেট ভাববে যে জায়গা থেকে ব্রেকআউট হয়েছে এখন মার্কেট এই যে রিটেস্ট নিয়েছে মার্কেট এই জায়গা থেকে আপে যাবে। ওকে, এই যে দেখেন প্রত্যেকবার 2টা করে দিতেছে, তারপর আপ 2-3টা আবার আপ, এখন আবার ভাবে 2-3টা দিছে আবার আপ, এই যে গেছে একটু হাই টাইম ফ্রেমে এন্ট্রি নিচ্ছে শেষ হইতে পারে 1 মিনিটে নিচে, এটা কপাল চুক্তিতে প্রফিট দিতে পারে, এই যে মার্কেট আবার ডাউন চলে আসছে। ওকে, বিষয়টা বুঝবেন, অনেক কিছু শিখবেন, কারণ এই জায়গায় একটা ফেয়ার হলো গ্যাপ ছিল এই জন্য নিচে আসছে, ওইটা শিখামো একদম লাস্টে। ওকে, এগুলো বেশি হার্ড, এই জন্য প্যারা খাবেন পরে, যেহেতু আপনি একদম নতুন। ওকে, তো এখন হলো এই জায়গায় আমরা কখন এন্ট্রি নেব, তো অলরেডি আমাদের কি এটার হাই আর এটার লো, যদি আমরা লাস্ট ক্যান্ডেল এই জায়গা থেকে আপে ওঠার লাস্ট ক্যান্ডেল হাই আর লো মার্ক করছি, মার্ক করার পর যখনই ব্রেকডাউন হবে, যখনই হাই আর লো ব্রেকডাউন হবে, এখন হাই আর লোর ব্রেকডাউন দিচ্ছে কি একটু যদি আমি জুম করে দেখাই। ওকে, এটার হাই আর লো দেখেন, এই ক্যান্ডেলটা যদি আমি ধরি এই জায়গা থেকে, এই যে দেখেন উইক দিয়ে ব্রেক ডাউন দিচ্ছে, তার মানে কি আমাদের এইটার উইক ব্রেক করতে হবে, ডাউন ব্রেক করছে। এখন আপনি এই জায়গা থেকে মিনিমাম 4-5 মিনিটের এন্ট্রি নেন, এখন আমরা দেখি প্রফিট দেয় নাকি লস। ওকে, 1 2 আপনার এন্ট্রি কোথায়, ধরেন আপনি এই যে ব্রেক ডাউন দিয়েছে এন্ট্রি, আপনার এই জায়গায় এন্ট্রি পড়ছে। ওকে, এই যে আপনার 1 2 3 4 5 লস হয়েছে, সমস্যা নাই। যখনই আপনার 5 মিনিটের ট্রেড নিচ্ছেন লস হয়েছে, যদি 5 মিনিটে নেন, 3 মিনিটের কথা বলতেছি না বা 1 মিনিটের, যদি আপনি 5 মিনিট টাইম ফ্রেম দেখে যদি অ্যানালাইজ করেন, আমার প্রত্যেকটা জিনিস আপনি 5 মিনিটে অ্যানালাইজ করবেন, কারণ 1 মিনিটে ভাই এগুলো কাজ করবে, বাট আপনি মাথার উপর দিয়ে যাবে বেশিরভাগ। এই যে যখন আপনার 5 মিনিটে আপনার লস হচ্ছে, আপনার তো মাঝে মাঝে অন স্টেপ পিরিয়ড দেয়, বা আপনার ওই জানি কি বলে এমটিজি যখন আপনি নেবেন তখন আপনি এই 5 নাম্বার থেকে আপনি আবার এই জায়গা থেকে এমটিজি নিয়ে নেবেন 5 মিনিটেরই। ওকে, তো এটা 5 মিনিটের লাস্ট ক্যান্ডেল 5, আবার এই যে 1 2 3 4 5 লজিক্যাল ট্রেড অনুযায়ী আপনি এমটিজি নেন, মার্টিং গেলেন, সমস্যা নেই, বাট আপনি এই জায়গায় ট্রেড নিয়ে নিয়েছেন রেজিস্ট্যান্স থেকে লস, এই জায়গায় ট্রেড নিয়ে নিয়েছেন রেজিস্ট্যান্স থেকে লস, আপনার হইতে পারে মাঝে মাঝে 1-2 বার প্রফিট দিবে, বাট এই জিনিসগুলো কেউ বোঝায় না, প্লাস শিখায় না, আমি দেখি না, আমার সময় আমি অন্তত পাই নাই, কি করলে কি হবে এগুলো কেউ আমরা বোঝাই নাই ভালো করে, বুঝতে পারছেন? হুম, আচ্ছা আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আপাতত ক্লাস এতটুকুই, যেহেতু জাস্ট আপনার মার্কেট স্ট্রাকচার। যদি আমি এই জায়গায় যাই, ওকে, এই যে আপনার আপ ট্রেন ডাউন ট্রেন সাইডওয়েজ দেখাই দিছি, হায়ার হাই হায়ার লো, লোয়ার হাই লোয়ার লো দেখাই দিছি, মার্কেট ডিরেকশন আপনার ওইটাই, যখন আপনার এই যে এই জায়গা থেকে এই টাইপের লিকুইডিটি সুইপ করবে, এই যে এই জায়গা থেকে এই যে এই সাপোর্ট এরিয়াটা ডাউন মানে উইক দিয়ে হইলো বা বডি দিয়ে যেটাতে আপনার লিকুইডিটি সুইপ করবে, আবার উপরে চলে আসবে ইনস্ট্যান্ট 1-2 মিনিটের ভিতর, তখন আপনার টার্গেট হলো এটা হলো মার্কেট টার্গেট বা মার্কেট ডিরেকশন শিফট। ওকে, এই যে মার্কেট ডিরেকশন বোঝা,
মার্কেট ডিরেকশন বুঝতে পারলে আপনি অটোমেটিক আপে নাকি ডাউনে এটা ট্রেড নিতে পারবেন। আচ্ছা, এতটুকু সবকিছু বুঝতে পারছেন? হ্যাঁ, এটা তো বুঝলাম। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? ক্লাস এতটুকুই। এটা এখন প্র্যাকটিস। এখন হলো আমার, কারণ আমি ভাই প্র্যাকটিস করতে করতে এগুলো ভাই আমাদের ধরতে গেলে মুখস্থ হয়ে গেছে। আমার বোঝানোর যতটুকু দরকার আমি বুঝাইছি। এখন আপনি যদি বুঝতে পারেন তাহলে ভালো, যদি না বুঝেন তাহলে দরকার হলে আবার বুঝাবো। ওকে? না, এখন তো এটা তো বুঝতে পারলাম, এটা তো সমস্যা নাই। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এই জায়গায়? এই টপিকের উপর মানে, যেহেতু আমরা এই 3টা ক্লাস করেছি, আজকের ক্লাস যেটা মার্কেট স্ট্রাকচার, এর ভিতর কোনো টপিক থাকলে বলতে পারেন, সমস্যা নাই। আর আবার পরবর্তীতে ক্লাস আপনার এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো নিয়ে হবে। কোনটা স্ট্রং, মানে কোনটা স্ট্রং বা উইক এগুলো আরকি। হুম। ওকে? তাহলে এই জায়গা অফ করবো? আচ্ছা, এখানে হলো যে আমি যে রেজিস্ট্যান্সে ব্রেক করার পরে যে ওখানে হলো হ্যামার ক্যান্ডেল বা হলো ওই ইনভার্টার ক্যান্ডেল হওয়ার পরে যে আমি ট্রেড নেবো একটার পরে, এরকম ছাড়া কি অন্য কোনো ক্যান্ডেল হলে কি আপনার ট্রেড নিতে পারবো? অন্য কোনো ক্যান্ডেল ধরতে গেলে না, আপনার আমি কি বুঝাইছি, আপনি যদি ক্যান্ডেলস্টিক মুখস্থ করেন তাহলে কখনো আপনি ট্রেড নিতে পারবেন না। আপনার ধরতে হবে, ধরেন এই টাইপের একটা ক্যান্ডেল করছে, এখন একটা রেজিস্ট্যান্সে যদি এই টাইপের ক্যান্ডেল করে, যদি এইটা লোটা ব্রেক করে, তখন আমরা কিন্তু উইকটা যদি এভাবে ব্রেক করে, তখন আমরা কি বুঝতে পারি এটা উইক ক্যান্ডেল। যখন এইটা লো, এখন এইটা লো ব্রেক করতে হবে। এখন যখন এইভাবে একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, তখন আমরা কি বুঝতে পারি যে অলরেডি যেহেতু এই জায়গা থেকে লিকুইডিটি সুইপ কইরা আসছে, তার মানে এই জায়গাটুকু আমাদের এন্ট্রি পয়েন্ট, আমাদের এই জায়গায় জেনেই তো এরকম কোনো কোশ্চেন নাই। মানে স্ট্রংলি কোনো একটা উইক বা বডি ব্রেক করতে হবে, তখন আমরা এই জায়গা থেকে এন্ট্রি নিয়ে নিয়েছি। ওকে? সমস্যা নেই যে আমার এই জায়গা থেকে নিতে হবে। হাদিস কলমে লিখে দিছি আপনার ইউটিউবে যে আপনার উপর থেকেই নিবেন। এই টাইপের ক্যান্ডেল হইলেই নিবেন। এরকম কিছু নাই ভাই। আমার মনে হইছে যে ওই ভাই, যে হুম, ওই যে ফুল বডি ক্যান্ডেল হ্যাঁ, যেটা, হ্যাঁ, হ্যাঁ। এটাকে কি বলে? আপনার এটার বলে, মারুতি ক্যান্ডেল। হ্যাঁ, মারুফুজু ক্যান্ডেল। ক্যান্ডেলের নাম ভাই কোনো দরকারই নাই। আপনি বুঝেন ওইটা কখন কারে ব্রেক করতেছে, কখন কারে খায়া বুঝছি। ফেলতেছে, এই টাইপের একটা সিচুয়েশন। বেশি হলো কি, যদি মারুতি ক্যান্ডেলটা এই রেজিস্ট্যান্সে ওখানে ব্রেক করে, তখন কি আমি নিচে ট্রেড নিতে পারবো, তাই বলতেছি। মানে কোনটা, এই যে আমি যে দেখেছি যে এটা ব্রেক করলে, ধরেন একটু নেটের সমস্যা নাই, মানে মারুতি ক্যান্ডেলটা ওই রেজিস্ট্যান্সে হওয়ার পরে তারপরে নিচে আসে একটা, আমাকে হলো রেড ক্যান্ডেল দিছে উইক দিয়ে, তারপরে কি আমি নিচে ট্রেড নিতে পারবো? কেমনে বুঝলাম না। মানে ধরেন এই টাইপের একটা মারুফুজু ক্যান্ডেল হইলো। ওকে? এটা বুলিশ না বিয়ারিশ ধর্ম কোনটা? বেরিস বেরিস। আচ্ছা, বিয়ারিশ। এখন কি এটা লো যদি আরেকবার যদি আরেকটা রেড ক্যান্ডেল এসে ব্রেক করে, তখন উইক দিয়ে। যদি উইক দেওয়া, আচ্ছা, আচ্ছা, সরি, ওকে। ধরেন এই যে এইভাবে আইসা এইভাবে মানে এর উপরে ভিতরে ক্লোজ দিল, এইভাবে উইক দিয়ে ব্রেক করছে, তখন হ্যাঁ। তখন এন্ট্রি হবে কেমনে? কারণ আপনার তো এইটা লো, যেটা এটা লোই বডিটা ব্রেক করতে পারেনি, তার মানে এই ক্যান্ডেল কতটুকু প্রেসার থাকতে পারে, মানে যাইলেও যেতে পারে তা আবার লিঙ্ক করে। যখন আপনার এইটা লো স্ট্রং ভাবে এইভাবে ব্রেকডাউন দিয়ে দিছে, তখন আপনি এই জায়গায় এন্ট্রি নেন। আপনার স্টপ লস রাখেন এইটাই, মানে ফরেক্স যারা করে স্টপ লস এটা, ওকে, এসএল। আর যেটা বাইনারি করে আপনি এই জায়গা থেকে লাস্ট, এই জায়গা থেকে ধরেন মার্কেট রিভার্স করছে এইভাবে এসে এইভাবে, ওকে, এই জায়গা থেকে মার্কেট গেছে, তো আপনার টার্গেট হয়ে বুঝতে যাবে এটা পারছি। এইভাবে। ওখানে ওখানে ওই রেজিস্ট্যান্সটা ওখানে যাওয়ার পরে যে উইকটা আসবে, উইক কালার ক্যান্ডেলটা আসবে, এই হুম, উইকটাকে ব্রেক ডাউন করতে হবে হ্যাঁ, নাকি? মানে পুরো স্ট্রংলি ভাবে ক্যান্ডেল। সেলার ব্রেকডাউন করতে হবে। আমি এই জায়গায় কোনো ক্যান্ডেল শিখাই নাই, কোনো ক্যান্ডেল মুখস্থ করাই নাই। মানে মূলত হ্যাঁ, বুঝতে সেলার পারছি। গেছে উপরে, সেলারে খাইয়ে দিতে হইব, মানে বাইরের গেছে উপরে, বাইরে খাইয়ে দিতে হইব এক কথায়। তার হ্যাঁ, মানে বুঝতে যদি পারছি। আপনার কাছে, বাইরে বাইরে যে ক্যান্ডেলটা আসবে, হুম, তার থেকে বড় ক্যান্ডেলটা সেলারে হওয়া হ্যাঁ, লাগবে, হ্যাঁ, এই তো বাস। এই মাত্র বুঝতে পারছেন। যখন দেন আপনার আমি কাছে trade 100 নিতে টাকা পারবো। থাকে, এখন যদি কেউ যদি মানে ইনস্ট্যান্ট ওইদিকে যদি আপনার 1000 টাকা আপনার কোন একটা মনে করেন জিনিসে লাগাই দিল বা আপনার দিয়ে দিল, তখন 100 টাকাটা বেশি না আপনার 1000 টাকা বেশি? 1000 টাকা বেশি হবে। তো তখন ওই 100 টাকার দাম নাই। ওকে? এখন যদি এতটুকু বুঝেন তাহলে ভাই বহুত, আর যদি না বুঝেন তাহলে আমার দ্বারা সম্ভব আচ্ছা। না। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে হ্যাঁ, এটা সমস্যা নেই। আমারও মার্কেট আপে যাওয়ার পরে ওখানে যায় একটা সেলার ক্যান্ডেল হলো, সেলার ক্যান্ডেল হওয়ার পরে নিচে আসে আমার হলো বায়ার ক্যান্ডেল হলো, সরি, ও আপট্রেন্ড মার্কেট উপরে যাওয়ার পরে একটা বায়ার ক্যান্ডেল হলো, যেটা হ্যাঁ, উইক থাকলো, বায়ার ক্যান্ডেল হয়ে উইক থাকার পরে নিচে আমার না সেলার উপরে? ক্যান্ডেল যেটা হলো, হ্যাঁ, সেলার ক্যান্ডেল যেটা হলো এটা ওই বায়ারের থেকে বড় হলো, বডিটা উইক আছে, উইক থাকা সহ বড় হলো, আমি ওই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা ট্রেড নিতে পারবো নাকি? এই যে এই টাইপের উইক থাকবে, এই টাইপের বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এই যে এটা একদম কোন টপ উপরেরটা? লেভেলে, যখন আপনার একদম টপ লেভেল এই টাইপের হয়ে যাবে, তখন আপনি ডাউন এন্ট্রি নিতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি। এরপরে যেটা বড় দেখালেন, মারুগুজো ক্যান্ডেল, এটা পরেরটা আমি ট্রেড নিতে পারবো হ্যাঁ, নাকি? এরপরে থেকে আপনি এন্ট্রি নেবেন। এখন আপনার ওকে। এন্ট্রি নিতে হবে সবসময় মিনিমাম 3 থেকে 5 মিনিটে। কারণ 1 মিনিটে আচ্ছা যদি আপনি মার্কেটে এনালাইজ করেন ভাই, লাইফ টাইমে আমি বলতেছি আজকে না 6 মাস পরে গম মারা খাবেন। কারণ আচ্ছা 1 আচ্ছা, মিনিটের বুঝতে পারছি। চার্ট আপনার সবথেকে বেশি ভাই ফ্লাকচুয়েশন করে। কখনো আপে যায়, কখনো ডাউনে যায়, কখনো আপে যায়, কখনো ডাউনে যায়। আপনার দরকার কি? আপনার দরকার হলো ভাই প্রফিট। আপনার মার্কেট কি করতেছে ওইটা দেখার বিষয়। আপনার প্রফিট দরকার না যে আমি সারাদিনে মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা ট্রেড করব, আমার 500-1000 টাকা প্রফিট হবে, আমি উঠা যাবো। নাকি এই জায়গা থেকে বুঝতে পারছি। একদিনে কোটিপতি হইতে আইছেন? না না না, একদিনে কোটিপতি হওয়া তো সম্ভব না এটা কোনোদিন। তো আপনার এই টাইপের করতে হবে, 5 মিনিট আপনি এনালাইজ করবেন, 5 মিনিট টাইম ফ্রেমে। ওকে, টাইম থাকবে 5 মিনিট। আপনি ওই জায়গায় এই টাইপের কনফার্মেশন দেখবেন, তারপর আপনি 1 মিনিটে যায় আপনি ট্রেড নেবেন।
যদি মনে হয় 1 মিনিটে না আমার কনফার্মেশন স্ট্রং আছে, 1 মিনিটও সেলার আছে অ্যাক্টিভ, তখন আপনি ডাউনে যাবেন। ওইটা 1 মিনিট আপনার নিজস্ব ব্যাপার। ওকে? আচ্ছা, বুঝতে পারছি। এখন এখন মার্কেটে যায় আমাকে কি 1 মিনিট আর 5 মিনিট একবার একটু ভালো করে বুঝাই দেন তো ভাই ওকে, আরেকবার। সমস্যা নেই। এই যে দেখেন, এই যে ধরেন আমি অন্য একটা মার্কেটে যাই। ওকে, এই জায়গা থেকে 5 মিনিট টাইম ফ্রেম। এই যে দেখেন, একটু শুরু এখানে এখানে কোথায় গেলেন 5 মিনিটের জন্য? এই জায়গায়, এই জায়গায়। এই যে এই জায়গায় এই যে এখানে 5 মিনিট। এখানে গিয়ে 5 মিনিট করবো নাকি? হ্যাঁ, এই যে ক্লিক দিবেন, এই জায়গায় দেখবেন এই যে 5 মিনিট লেখা। এই যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে এই যে। আমি তারপরে এখন আপনি এনালাইজ করবেন। এনালাইজ করার পর ধরেন আপনি এই জায়গায় একটা কনফার্মেশন পাইছেন যে এই যে আপনার কোনটায় কই দেখাইতাম কোন? মার্কেট ইনস্ট্যান্ট পাওয়া অসম্ভব ভাই। আচ্ছা, হোক, একটা আনুমানিক একটা আইডিয়া আসলে ঠিক আছে। আচ্ছা আমি দেখাই। এই যে এই জায়গায় একটু খেয়াল করেন। এই জায়গায় কি দেখেন, এটা লো, দেখেন এটা কি একটা আমাদের একটা কি জানি আপনার ডোজি টেপ ক্যান্ডেল। তো যখন একটা মার্কেট একদম টপে একটা ডোজি টেপ ক্যান্ডেল হয়ে যায়, তখন মার্কেট রিভার্স করার সম্ভাবনা থাকে। তো আমরা জাস্ট দেখবো এখন এটার হাইটা ব্রেক করে কিনা। এটার হাই ব্রেক করতে পারতেছে না, তার মানে কি এটা লো ব্রেক করতে হবে। ওকে, লোটা উইক দিয়ে ব্রেক করছে, তার মানে এই ক্যান্ডেলটা যখন ব্রেক করছে, ওকে, তো তখন আমাদের এই জায়গায় এন্ট্রি পড়বে। ওকে, তো আচ্ছা আমরা এখন এই জায়গায় এন্ট্রি দেখি। এখন আপনার আরেকটা জিনিস বিষয় আছে, দাঁড়ান আমি একদম সুন্দর করে বুঝিয়ে দিই। রেক্টেঙ্গেলটা কই? আচ্ছা, হরিজন্টাল নিয়ে বোঝাই। আপনার এই যে এই ক্যান্ডেলটা ব্রেক করছে না, তার মানে কি আমাদের এই ক্যান্ডেলটা ক্লোজের পরে এন্ট্রি। ওকে, এখানে আচ্ছা এখন ক্লোজ আপনার হলো গিয়ে এই যে এইটা হলো গ্রিন ক্যান্ডেল। এখন আমরা এই জায়গায় যদি 1 মিনিট টাইম ফ্রেমে যাই, এখন 5 মিনিটে কনফার্ম হয়ে গেছে যে ভাই এই ক্যান্ডেলটা ব্রেক ডাউনের পর এই জায়গায় আমরা এন্ট্রি নেব ডাউনে। এখন ডাউনে যে যাবো, এখন 1 মিনিটে যান, যে এই যে এই জায়গাটুক থেকে দেখেন, এই জায়গাটুক থেকে যে আপনি এন্ট্রি নেবেন, এই জায়গায় কোনো বিয়ারিশ কোনো ক্যান্ডেল আছে? আপনার তো ক্লোজ দিছে এই জায়গায়। ওকে, হ্যাঁ, ক্লোজ দিচ্ছে যে সেল ক্যান্ডেল, এই জায়গায় এসে এইভাবে ক্লোজ, সামান্য নিচে উইক, এই জন্য আর কি এই টাইপের। তো এই জায়গায় কোনো বিয়ারিশ কোনো ক্যান্ডেল আছে? পাইছেন? বিয়ারিশ মানে রেড ক্যান্ডেল? হ্যাঁ, রেড ক্যান্ডেল বলতে আপনার বাইরে খায়া দেওয়ার মতো কোনো ক্যান্ডেল পাইছেন, বা উইক টুইক ব্রেক করছে কোনো ক্যান্ডেল পাইছেন একটু না ভেতরে? না না। 5 মিনিটে কিন্তু আমাদের এই জায়গায় এন্ট্রি চলে, বাট আমি 1 মিনিটে যখন আসছি, তখন আমি কিন্তু এই জায়গায় কোনো এন্ট্রি পাইতাছি না। তখন আপনার একটু ওয়েট করতে হবে। যখন আবার এইভাবে উপরে যেতে যেতে এই লেভেল বা যে কোনো একটা এরিয়া পর্যন্ত গেছে, যাওয়ার পর যখন আবার এই যে দেখেন এটা লোটা ব্রেক করে দিছে, ওকে, লো ব্রেক, এখন আপনি এই জায়গা থেকে চাইলে ডাউন এন্ট্রি নিতে পারেন। ওকে, আচ্ছা, আমি এন্ট্রিটা কোন জায়গায় নিবো? এখানে 1 মিনিটের টাইম ফ্রেমে আসলাম আবার। হ্যাঁ, 5 1 মিনিট মিনিট এখানে এনালাইজ কেন? করছেন যে মার্কেট ডাউনে যেতে পারে। এখন 1 মিনিটে আইছেন কনফার্মেশনের জন্য, 1 মিনিটে কনফার্মেশন পান না, এই জায়গায় কোনো বা সেলার ক্যান্ডেল দেয় না, যে এই টাইপের, ধরেন এই যে এই ক্যান্ডেলটা, ধরেন এই ক্যান্ডেলটা কোনো অ্যাঙ্গেল এইভাবে আইসা কোনো বডি দিয়ে কোনো ক্যান্ডেল এঙ্গালফ করে নাই, তার মানে কি এখন আমাদের এই মানে জায়গায় সেলার অ্যাক্টিভ না। এটার মতো কোনো বড় ক্যান্ডেল হয়নি হ্যাঁ, নাকি? বড় ক্যান্ডেল হয় না। তো যখন মার্কেটে এইভাবে এই জায়গায় আসছে, অলরেডি কিন্তু আমাদের ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি। তো যখন এইভাবে আসছে, এই এরিয়াটায় আমরা দেখতে পেলাম যে একটা স্পিনিং ক্যান্ডেল, এটা লোটা সেলার ক্যান্ডেল ব্রেক করছে। তখন হুম। আমরা কি কনফার্ম হয়ে গেছি যে এই ক্যান্ডেলের পরে 5 মিনিটে ডাউন এন্ট্রি, 1 2 3 4 5 প্রফিট টার্গেট হলো গিয়ে আচ্ছা, ঠিক এইটার লো আছে। পর্যন্ত। এখন এখন আমি 5 মিনিটে যাই অ্যানালাইসিস করলাম, ওখান হুম থেকে হরিজন্টাল লাইন নিয়ে এইভাবে মার্কিং করার পর আমি আবার 1 মিনিটে আসলাম, হুম, তাই তো? জি। 1 মিনিটে গেলাম, 1 মিনিটে যান আবার ব্যাক করে। 1 মিনিটে যাওয়ার পরে হ্যাঁ, আমি এখানে আমি ট্রেডটা নিবো কোথায়? এখানে 1 মিনিটের টাইম ফ্রেমে না 5 মিনিটের টাইম ফ্রেমে? আপনি বুঝেন না, আমার কথা বুঝেন নাই। আপনি 5 মিনিটে অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ বুঝেন, আচ্ছা, অ্যানালাইজ করবেন। 1 মিনিট টাইম ফ্রেমে যে আপনি এন্ট্রি নিবেন, 1 মিনিট টাইম ফ্রেমে এসে আমি আবার এন্ট্রি নিবো। হ্যাঁ এন্ট্রি নেবেন। 5 মিনিটে আপনি কনফার্ম হইলেন যে ভাই মার্কেটটা এই জায়গাটুক থেকে ডাউনে যাবে। 1 মিনিটে আপনি কি একটা কনফার্মেশন ভাই মার্কেটে আরেকটু উপরে গেলে আমি এই জায়গা থেকে এন্ট্রি নেবো। এইটা হলো 5 মিনিটের। আর এই যে এতটুক যে দেখলেন এই জায়গায় এতটুকু লাগে 1 মিনিটের। এটা হইতে আপনার কাছে ভাই বহুত কষ্ট লাগতে পারে বা বোরিং ফিল লাগতে পারে, কিছু করার নাই। যেটা সত্য আর যেটা বাস্তব ওইটা দিয়ে আমি আপনাকে শিখাইতেছি। ঠিক আছে, আমি বুঝতে পারছি আইডিয়ার মধ্যে আছে, কিন্তু এখন আরেকটা বিষয় যে আমি 5 মিনিটে যাই অ্যানালাইসিস করলাম, আবার 1 মিনিটে এসে আমি ট্রেডটা কনফার্মেশন প্লেস নিলেন। করবো, কিন্তু 1 মিনিটের এখানে এসে আমি ট্রেডটা প্লেস করবো কোন জায়গা থেকে? মানে 5 মিনিটের ট্রেডটা 5 মিনিটে যে যখন কোনো মার্কেটে আপে যাবে বা ডাউনে যাবে, যে আপনি এই জায়গা দেখলেন যে ভাই মার্কেটটা ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে, কনফার্মেশন পাইছেন না 5 মিনিটে? হ্যাঁ। সম্ভাবনা পাইছেন। তো এখন মার্কেট যখন একটু উপরে গেছে, আপনি এই জায়গায় সম্ভাবনা পাইছেন এই জায়গা থেকে ডাউনে যায়, বাট কোনো ক্যান্ডেল, কোনো বাইরের ক্যান্ডেল অ্যাঙ্গেল করে নিচে আসতেছে না, আসতেছে এই জায়গায়। না না না, তো এত উপরে। এই উপরে, তখন এই জায়গা থেকে আপনার এন্ট্রি হবে, এই যে এই জায়গাটুকু। আচ্ছা, এই জায়গা থেকে তো এন্ট্রিটা হবে বুঝতে পারছি, কিন্তু এন্ট্রিটা এই বাম পাশে আসে আবার 5 মিনিটে এন্ট্রি নিবো না এই ডান পাশে যে এখানে যাবো? এই যে এইটা এই জায়গা থেকে এন্ট্রি, এই যে 1 2 3 আমি যে 4 ডান 5। পাশের উপরে যেখানে আছে এখানে যে আবার 5 মিনিট করে এন্ট্রি নিবো? কোন জায়গায়? বাম সাইডে? এই ডান পাশের উপরে, এখানে না, ওই এর বাম পাশে, ওই আপনার হলো টাইমের নিচে। ওই যে এইটা ওই নাকি? উপরে ডান পাশের উপরে। এই যে এই টাইম, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা নিচে। এইটা নিচে কোনটা, এটা নাকি? হ্যাঁ, এখানে কি আবার 5 মিনিট করবো?
এইটা হচ্ছে টাইম, এটা হলো আপনার ডলার, কয় ডলার ট্রেড নেবেন আপনার 5 মিনিট আপনি এই জায়গা থেকে করবেন। এই যে দেখেন, হ্যাঁ সেটাই তো বলতেছি, কোথায় থেকে 5 মিনিটটা করবো? ও আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারছি মানে আপনি কোন জায়গা থেকে আপনি এন্ট্রি নেবেন 5 মিনিটের। এই যে আপনি এই জায়গায় যাবেন, এই যে এই জায়গায় যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন বর্তমানে কত 33 বাজে নাকি 31, আচ্ছা 31। আচ্ছা এই যে 32 33, তার মানে কি এই জায়গায় অলরেডি আমাদের কত 2 মিনিট। তো এই যে 34 35, তার মানে কি আমাদের এই যে 32 এই যে 36, তাহলে আমাদের 5 মিনিটের এন্ট্রি পড়ে। ও, এটা বিষয়। হুম, আপনি কয়েকদিন বুঝতে চেক করলে পারছি, বুঝতে পারবেন। যে ক্যান্ডেলটা চলতেছে ওই ক্যান্ডেল থেকে 5 মিনিটের পরে ওই পর্যন্ত টাইম ওই জায়গায় বসাবো হুম, নাকি? হ্যাঁ এই যে 33 এখন 34 বর্তমানে 35 এখন, চলতেছে, তাহলে 32 33 34 35 36 বসাবো ওখানে, হ্যাঁ তাহলে 36 হাজার ক্যান্ডেলটা শেষ হ্যাঁ হবে, এই আপনি তো? এই জায়গায় দেখেন এখন আপনার আমাদের বাংলাদেশ টাইমে 10টা 32, তাহলে আমরা 32 থেকে 5 মিনিট কত 33 34 35 36 37, এই যে 37 এই জায়গায় 37 দিয়ে আমি ডাউন একটা এন্ট্রি দিলাম। এই যে আমার দেখেন 4 ও, মিনিট 23 সেকেন্ডে পড়ছে, যেহেতু আমাদের ক্যান্ডেলের বুঝতে অলরেডি 23 সেকেন্ড শেষ এই জন্য আর কি। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, আচ্ছা এতটুকু মোটামুটি। আর কোনো কোশ্চেন থাকলে বলেন, সমস্যা নাই, আমি কোনো বোরিং ফিল করতেছি না, সমস্যা থাকলে বলবেন। না না, সমস্যা নাই, সমস্যা নাই, এবার এবার বুঝতে পারছি। ওকে, এটা প্র্যাকটিস ভাই, এই জায়গা থেকে যদি প্র্যাকটিস না করেন ভাই, আমার বাপেরও ক্ষমতা নাই ভাই প্রফিট করুন, আমার বাপের একদম ওপেনলি বলতাছি। না, ওটা ওটা আমি 2বার ট্রাই করলাম, কিন্তু আমি ওই যখনই ওই 5 মিনিটের ওখানে যে আমি ট্রেড নিচ্ছি, কিন্তু 1 মিনিট পরই আমাকে উইন বা লস দিচ্ছে, 5 মিনিট পর্যন্ত যায় না, এই জন্য এটা আবার ক্লিয়ার হয়ে নিলাম, এই পাশে আবার করা লাগবে না। ওকে ওকে। হ্যাঁ, এখন যদি আমি ভাই আপনার একদম ভাই রিকোয়েস্ট করি, যেহেতু আপনি এত টাকা দিয়ে জয়েন হয়েছেন, আমি কারো ভাই এভাবে বলি না, জয়েন হয়েছেন কষ্ট করে হলো ভাই, প্র্যাকটিস করবেন যত বেশি পারেন, যত বেশি পারেন। না বুঝতে পারছি, আমি যখন ফ্রি থাকি তখন তো প্র্যাকটিস করি ভাই। ওকে, আচ্ছা তাহলে আজকে এই জায়গায় ক্লাস